নমস্কার বন্ধুরা, আমি অনিয়া আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন রেসিপি করমচার জেলি। এই করমচার জেলি করার জন্য আমি যে করমচাগুলো নিয়েছি, প্রথমে পরিষ্কার করে নিয়ে আমি করমচাগুলোকে কেটে ওর ভেতর থেকে দানাগুলো ফেলে দেবো। দানা থাকলে একটু জেলিতে কষ ভাব আসবে। বন্ধুরা, এই জেলিটা আপনারা রুটির সঙ্গে খেতে পারেন, শুধু মুখেও ভালো লাগবে, তবে রুটির সঙ্গে বেশি ভালো লাগবে। আপনারা অনেক দিন সংরক্ষণও করে রাখতে পারবেন। এইভাবে জেলিটা একবার করে দেখুন বন্ধুরা, খুবই ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, আমার সব করমচাগুলো কেটে নেওয়া হয়ে যাচ্ছে। আমি ভেতর থেকে দানাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি, যাতে একটাও দানা না থাকে। এবার আমি একটু গরম জলে সিদ্ধ করে নেব। করমচাগুলো ধুয়ে আমি গরম জলে দিয়ে দিয়েছি। দেখুন, সিদ্ধ হয়ে এসেছে। দেখুন, একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবগুলোকে একসঙ্গে চটকে একটা নেট দিয়ে সেঁকে নেব, যাতে একটাও খোসা না থাকে। এবার আমি সেঁকে নিয়েছি, নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। দেখুন দেখুন আমি সেঁকে নিয়েছি, পুরো সব খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু সাধারণ লবণ। এবার দিয়ে দিচ্ছি চিনি। বন্ধুরা, আপনারা যদি একটু মিষ্টি কম খেতে চান, সেক্ষেত্রে একটু চিনি কম দেবেন। এখানে যে যেমন মিষ্টি খাবেন সেরকম, তবে করমচার জেলিতে একটু চিনি তো বেশি লাগবেই। দেখুন, হয়ে এসেছে প্রায়। এবার ঠান্ডা করে আমি বয়ামে তুলে নেব। আমার জেলিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং জেলিটা করে দেখবেন, খুবই ভালো লাগবে। অবশ্যই করবেন।